তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা একটা কচুরিপানা গাছ। আমরা এসেছি এখানে। আমরা এই জলজ উদ্ভিদ যেটা কচুরিপানা সেটা বহু বর্ষজীবী এবং এটা জলেই থাকে। তোমরা দেখছো গাছগুলো কীরকম টাইপের। তো এই গাছগুলো সাধারণত কী হয়, অনেক বছর ধরে বাঁচে এবং এক একটা মিটার পর্যন্ত এরা লম্বা হয় এবং এদের একটা ফুল হয়, দেখো দূরে দেখা যাচ্ছে বেগুনি রঙের একটা ফুল হয় এবং এটা জলেই ভাসমান হয় এবং জলে এতটা পরিমাণে এরা থাকে যে লোকেদের চাষাবাদ অবধি বন্ধ হয়ে যায়। পাট চাষ বা ধান চাষ এটা কিন্তু টোটালি বন্ধ হয়ে যায়। তো এতটা পরিমাণে এরা থাকে। তো একটা সময় সরকার কিন্তু বলেও দিয়েছিল যে আইন পাস করে এটাকে বন্ধ করে দিতে হবে, এই চাষটাকে বন্ধ করে দিতে হবে। কিন্তু এই চাষটা বন্ধ করার পরে অনেক ক্ষতিও হয়েছিল। কী ক্ষতি? সেটা হচ্ছে যে এই যারা জমি পায়নি, যে সমস্ত কৃষকেরা, তারা কিন্তু এই 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 কচুরিপানাটাকে স্তর স্তর করে সাজিয়ে একটা জমি তৈরি করেছিল, এখানে ধান চাষ হতে পারে। আর এছাড়া এর একটা ভালো কাজ হচ্ছে কি, যেটা হচ্ছে যে যখন প্রাকৃতিক দুর্যোগ আসে তখন কিন্তু এরা প্রাকৃতিক দুর্যোগ বা বন্যা বা যে কোনো ক্যালামিটিস যেগুলো হয় সেগুলো কিন্তু এরা রক্ষা করে মানুষকে। তো আমরা এখানে তোমরা দেখো যে কচুরিপানা আমি কিন্তু কেটে এগুলোকে শুকিয়েছি। এটা এক একটা তোমরা দেখে নাও, প্রত্যেকের হাতে আমি দিচ্ছি। আমরা এই কচুরিপানা গাছটাকে তুলে এনে আমরা কি করেছি, এখানে আমরা কাটিং করছি। এরকমভাবে আমি কাটিং করে করে রেখেছি। এইবার এইগুলোকে আমি রোদে শুকাবো। রোদে শুকানোর পর এটাকে দিয়ে আমরা দড়ি বানাবো। করে আমরা বেনুনির মতন করে তৈরি করছি। এটা কিন্তু দড়ি। এই দড়িগুলো সুন্দর করে সাজিয়ে সাজিয়ে কিন্তু আমরা এগুলোকে ব্যাগ তৈরি করব। তাহলে দেখতে পাচ্ছ তো তোমরা, আমাদের প্রাকৃতিক জিনিসপত্র দিয়ে আমরা সুন্দর সুন্দর জিনিসপত্র পারি এবং আমাদের জীবিকাও কিন্তু আমরা নির্বাহ করতে পারি।